بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর, অসংখ্য সুজুদ যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই জুমার সালাতে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি পথহারা, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানবতার কল্যাণের লক্ষ্যে এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র মুহররম মাস আমরা অতিক্রম করছি, অতিবাহিত করছি। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, চাঁদের মাসের প্রথম মাস মুহররম মাস। আমাদের অনেক ইবাদত এই আরবি মাসের দিনগুলোর সাথে সম্পৃক্ত, এই চাঁদের মাসের হিসাবের সাথে সম্পৃক্ত আমাদের বেশ কিছু ইবাদত রয়েছে। দুর্ভাগ্য হলেও সত্য, আমরা কিন্তু এই আরবি মাস বা চাঁদের মাসের হিসাব কিন্তু আমরা রাখি না, আমরা জানি না, আমরা এই 12 মাসের নামও জানি না। কে বলেন ঠিক কিনা? 12 মাসের নাম তো আমরা জানি না। আমাদের দু একজন যদি জেনে থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থায়ও এইভাবে শেখানো হয়নি। MA পাস করেছে, এরপরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় 12 মাসের নাম বলেন, আপনি তো মুসলমান, আরবি মাস চাঁদের মাসের 12 মাসের নাম বলেন, তাহলে মাস্টার্স কমপ্লিট করার পরেও 12 মাসের নাম পারে না বলতে। তো 12 মাসের নাম যদি বলতে না পারে একজন মুসলিম সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে, তাহলে কতটুকু যোগ্যতা অর্জন করলো আপনারাই এটা হিসাব করে দেখেন। যেই মাসের সাথে, যেই দিনগুলোর সাথে আমাদের অনেকগুলো ইবাদত জড়িয়ে আছে, সেই মাসের নাম, সেই মাসের হিসাব আমাদের মধ্যে অনেকেরই জানা নেই। তো আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। 4টি মাস আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। গণনার জন্য মাস হচ্ছে 12টি। মাস কয়টি? 12 শাহরান। আল্লাহ কোরআনে বলেছেন 12টি মাস। আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস।
4টি মাস সম্মানিত মাস, আরবাআতুন হুরুম। সেই 4টি মাস কোনটি কোনটি? মুহররম, জিলকদ, জিলহজ। মুহররম, জিলকদ এবং জিলহজ, এই 4টি মাস, এই হলো 3টি। আর রজব মাস, এই 4টি মাস সম্মানিত মাস, রোজার মাস বাদে। রমজান মাসের মর্যাদা আরও বেশি, তো সেটাকে বাদ দিয়ে বাকি এই 4টি মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। তার মধ্যে বছরের প্রথম মাসটি হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ তাআলা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু ইবাদতের কথা বলেছেন। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাযান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। আবার বলছি, রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। তাহলে মুহররমের সিয়াম বা মুহররমের মাসের রোজার ফজিলত রমজানের রোজার ফজিলতের পরেই সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সেই মাস কিন্তু আমরা অতিক্রম করছি। কারণ কি? এই রমজানের তথা এই রোজার ফজিলতের কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেন, মদিনায় হিজরত করার পরে তিনি দেখতে পেলেন যে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। কারা রোজা রাখলো? ইহুদিরা রোজা রাখলো। এই রমজান মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। মা হাযাল ইয়াউম, এটা কোন দিন, এটা কেমন দিন, এটা তোমরা রোজা রাখছো এই দিনে রোজা রাখার কারণ কি? ফাকালু হাযা ইয়াউমুন আযীম। ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন, এটি একটি মহান দিন, একটি গুরুত্বপূর্ণ দিন, একটি বিশেষ মর্যাদার অধিকারী এই দিন। সেই দিনটা কোন দিন? 10ই মুহররম, আশুরার দিনে ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহ নবী ইহুদিদেরকে বললেন যে এই দিনে তোমরা রোজা রাখলে কারণ কি, এই দিনে রোজা রাখার কারণ কি? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটি একটি মহান দিন, একটি বরকতময় দিন, এই দিন একটি গুরুত্বপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জানতে পারলেন, তারা বলল, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। মূসাকে মুক্তি দিয়েছিলেন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, মূসাকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। কিসের থেকে? ওয়াগাররাকা ফিরাউন ওয়া কওমাহু, এবং ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, ফিরাউনকে এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। আর তাদেরকে মারার মধ্য দিয়ে এই দিনে মূসা এবং মূসার কওমকে আল্লাহ তাআলা কি করলেন? নাজাত দিলেন, মুক্তি দিলেন। সেই দিনটা কবে? 10ই মুহররম। সবাই একটু মনে রাখেন, সেদিনটা হচ্ছে 10ই মুহররম তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবাইয়ে মারলেন, ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে ডুবাইলেন। এবং ফেরাউনের জনগণ যারা ছিল, তার সাথে তার যে বাহিনী ছিল, গোটা বাহিনী সহ নীল দরিয়ার মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন, চুবিয়ে মারলেন। আর এর মধ্য দিয়ে মূসা এবং মূসার কওমকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন।
কারণ আপনারা জানেন যে যখনই ফেরাউন, নমরুদ, আবু জেহেল এ সমস্ত শাসক গোষ্ঠী তাদের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে একটি সমাজকে পরিচালনা করছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা এই কওমকে হিদায়াতের পথে পরিচালিত করার লক্ষ্যে আল্লাহর দেওয়া নিজাম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই জমিনকে পরিচালনার লক্ষ্যে তখন এই সকল রাষ্ট্রীয় শক্তি যারা ব্যবহার করত, তখন তাদের এই মন্ত্রতন্ত্রকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জমিন পরিচালনার জন্য হযরতে মূসাকে পাঠিয়েছেন, হযরতে ইব্রাহিমকে পাঠিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যখন যত বড় শক্তি ছিল আল্লাহ তাআলা তার থেকে তত বেশি মর্যাদা সম্পন্ন নবী পাঠিয়েছেন তাদের এই তন্ত্র মন্ত্রকে ভেঙে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। যখনই ফেরাউনের এই মসনদকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ পাঠালেন কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এ কথা আমাদের জেহেনের মধ্যে রাখতে হবে। ফেরাউন অনেক বড় একটি শক্তি ছিল, যে নিজেই দাবি করত নিজেকে খোদা, নিজেই খোদা দাবি করত, বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ দেখলো তো ওকে যদি শায়েস্তা করতে হয় তাহলে তো শক্তিশালী একজন পয়গম্বর পাঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন পৃথিবীতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউন, মূসা তুমি ফিরআউনের দরবারে যাও, ফিরআউনকে দাওয়াত দাও। কিসের দাওয়াত দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামের সময়ের কালিমা ছিল মূসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে আল্লাহ তাআলা যাবার জন্য নির্দেশ দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আমার একা যেতে তো ভয় করে, আমার ভাই হারুন আছে, হারুনকে যদি নবী বানাই দিতা তো দুই ভাই যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হারুনকেও নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। দুই ভাই নবী হইলেন, একই সাথে দুই ভাই নবী, হযরতে মূসা, হযরতে হারুন। এবার আল্লাহ তাআলা বললেন ইযহাবা, দ্বিবচন ব্যবহার করলেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ বললেন দুই ভাই মিলে ফিরআউনের কাছে চলে যাও। ফিরআউন বড্ড বেয়াদব, স্বৈর শাসক, তার কাছে চলে যাও, তাকে দাওয়াত দাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা দুই ভাই মিলে তাকে সুন্দরভাবে তাকে দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত নিয়ে দুই ভাই চলে গেল। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যাতে করে এমনভাবে দাওয়াত দেবা যেন তারা বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, ভীত সন্ত্রস্ত হয়, এমনভাবে দাওয়াত দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে। কিন্তু ফিরআউন উল্টো রিঅ্যাক্ট করেছে, দাওয়াতে মানতে রাজি না। কারণ ক্ষমতার এই মসনদটা এটা অনেক বড় একটি আকর্ষণীয় মসনদ। এখান থেকে মূসার দাওয়াত যদি কবুল করে তাহলে তো এখান থেকে নেমে যেতে হয়। মূসা দাওয়াত দিয়েছে তাওহীদের দাওয়াত, রুবুবিয়তের দাওয়াত দিয়েছেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধানের দাওয়াত দিয়েছেন, যে বিধান চলবে একমাত্র কার? সবাই বলেন না, কার বিধান চলবে? একমাত্র আল্লাহর। ফিরআউন তোমার আইন দিয়ে, তোমার মতাদর্শ দিয়ে জমিন চলবে না, এই মিশর পরিচালিত হবে কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে। সুতরাং তোমাকে এটা মেনে নিতে হবে। ফিরআউন এটা মানতে রাজি ছিল না। তাহলে দাওয়াত ছিল
তাওহীদের দাওয়াত, আল্লাহর বিধানের দাওয়াত, আল্লাহর হুকুমের দাওয়াত ছিল। সেই দাওয়াত ফিরআউন মেনে নেয়নি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংঘর্ষ হয়েছে। দেখুন, পরিবারের স্বামী এবং স্ত্রী ডিভাইডেড হয়েছে। ফিরআউন ইসলাম কবুল করে নাই, মূসার বিরোধিতা করেছে। ফিরআউনের স্ত্রী ইসলাম কবুল করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একই পরিবারে স্বামী একদিকে, স্ত্রী একদিকে, তার দৃষ্টান্ত আমরা দেখলাম। একজন জান্নাতি আর একজন জাহান্নামী। একজন জান্নাতি একই সংসারে থেকেছে, তার সাথে সংসার করেছে। সংসার করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কি জান্নাতের মেহমান বানিয়েছেন, স্ত্রীকে, ফিরআউনের স্ত্রীকে জান্নাতের মেহমান বানিয়েছেন, জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আর ফিরআউন জাহান্নামীদের মধ্যেও নিকৃষ্ট ব্যক্তি, জাহান্নামীদের মধ্যেও নিকৃষ্ট, আর স্ত্রী জান্নাতীদের মধ্যেও সম্মানিত। একই পরিবারে থাকতেন। ফিরআউনের কামাই রোজগার খাইল, তারপরেও কি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিরআউন অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে স্ত্রীর উপরে, অনেক অত্যাচার চালিয়েছে। কিন্তু ফিরআউনের স্ত্রী সর্বশেষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করে দাও, একটি কুঠুরি নির্মাণ করে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের নির্যাতন থেকে তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এই দোয়া করেছিল ফিরআউনের স্ত্রী আল্লাহ তাআলার কাছে। কত বড় দাবি, কত বড় দাবি থাকলে এইভাবে দাবি করা যায়, কত বড় সম্পর্ক থাকলে এইভাবে দাবি করা যায়। আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে একটি কুঠুরি বানিয়ে দাও আমার জন্য। আমি ফিরআউনের নির্যাতন সহ্য করতে পারি না, ফিরআউনের কবল থেকে আমাকে রক্ষা করো, জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দাও আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। অপরদিকে ফিরআউন হঠকারিতায় লিপ্ত ছিল, তার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য মানুষ হত্যা করেছে। সে সন্তানদেরকে হত্যা করেছে, মায়ের কোল থেকে শিশুদেরকে কেড়ে নিয়ে ওই মায়ের সামনে শিশুদেরকে হত্যা করেছে। মুসা আলাইহিস সালামের জন্মের আগে সে জানতে পেরেছিল এমন একটি শিশুর জন্ম হবে, এমন একটি সন্তানের জন্ম হবে, খুব তাড়াতাড়ি এমন একটি সন্তানের জন্ম হবে যার জন্মের মধ্য দিয়ে আমার ক্ষমতাকে তছনছ করে দেওয়া হবে। একথা যখন জানতে পারল গণকদের মাধ্যমে, তখন তিনি সমস্ত শিশুরা যারা ছিল জন্মগ্রহণ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে। গোটা মিশরে কারফিউ জারি করা হয়েছে, সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে। কলিজার টুকরা সন্তানকে মায়ের সামনে, মায়ের কোল থেকে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ মানুষ হত্যার মধ্য দিয়ে, সন্তানদের হত্যার মধ্য দিয়ে, হাজার হাজার জীবনের হত্যার মধ্য দিয়ে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ষড়যন্ত্র করেছিল ফিরআউন ষড়যন্ত্র করেছিল। তো ইহুদিরা বলল কি, আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে মূসাকে নাজাত দিয়েছিল। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, এবং ফিরআউন এবং তার কওমকে দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিল। ফাসামাহু মূসা শুকরান, আর এই কারণেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররম তারিখে শুকরিয়ার রোজা রাখতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না কিসের রোজা? শুকরিয়ার রোজা রাখতেন। কে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররম তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়ার রোজা রাখতেন। কিসের শুকরিয়া? আল্লাহর দুশমনকে আল্লাহ তাআলা এই দিনে ডুবিয়ে মেরেছেন। আল্লাহর দুশমনকে, নবীর দুশমনকে, পয়গম্বরের দুশমনকে আল্লাহ তাআলা এই দিনে ডুবিয়ে মেরেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু নাসুমুহু, ইহুদিরা বলল ফানাহনু নাসুমুহু, এই কারণে আমরা এই দিনে রোজা রাখি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন শুকরিয়া স্বরূপ,
এই জন্য আমরাও রোজা রাখি। ইহুদিরা বললো আমরাও রোজা রাখি এই দিনে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। আল্লাহ নবী বললেন, তোমাদের চাইতে তো আমরা বেশি মুসার প্রতি, মুসার আমাদের বেশি আন্তরিক। ফানাহনু আহাক্কু আউলা বিমূসা, আমরা বেশি নিকটবর্তী তোমাদের চাইতে। তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাম তো আমাদের বেশি আপনজন। সুতরাং ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখলেন এবং নির্দেশ দিলেন সাহাবাদেরকে এই দিনে রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বেশি আপনজন। কারণ আমাদের ধর্ম ইসলাম ধর্মের যারা আমরা ইমানদার মুমিন হিসেবে দাবি করি, তাদের কয়েকটি বিশ্বাসের মধ্যে একটি অন্যতম বিশ্বাস হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরপরে কি ওয়া রাসূলিহি, সমস্ত পয়গম্বরদের উপর ঈমান রাখতে হবে। এটা আমাদের একটি মৌলিক বিশ্বাসের জায়গা। আমরা সমস্ত পয়গম্বরের উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলাম আর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম কার উপর ঈমান আনলাম না, তাহলে সে ঈমানদার হতে পারলো না। কারণ আমরা সকল নবীর উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবসমূহের উপরে। শুধুমাত্র কোরআনের উপরে ঈমান এনেছি বিষয়টি এমন নয়। তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য যত সহিফা ছিল সমস্ত সহিফার উপরে আমরা ঈমান এনেছি। ওয়া রাসূলিহি, আর যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরের উপরে আমরা ঈমান এনেছি, আমরা এই ঘোষণা দিয়েছি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন যে তোমাদের চাইতে তো মুসা আমাদের বেশি নিকটবর্তী, আমাদের বেশি আপনজন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সাহাবাদেরকে যে এখন থেকে তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। রোজা রাখবা। আল্লাহ নবী একটি রোজা রাখলেন এবং বললেন যদি আমি বেঁচে থাকি তাহলে আগামীতে 2টা রোজা রাখবো। কয়টা? 2টা রোজা রাখবো মুহররমের। কারণ ইহুদিরা একটা রাখে, ইহুদিরা একটা রোজা রাখে। সুতরাং ইহুদিদের বিপরীত করতে হবে। আল্লাহ নবী ইহুদিদের বিপরীত কাজ করতেন সাধারণত। কারণ ইহুদি এবং খ্রিস্টান এরা হচ্ছে আল্লাহর গুসাপ্রাপ্ত ব্যক্তি, গোষ্ঠী। আমরা তাদের বদদুয়া করি সব নামাজের মধ্যে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা পড়ি না? আল্লাহ তাদের পথে পরিচালিত আমাদেরকে করো না যাদেরকে তুমি অভিশাপ করেছ। অভিশপ্ত ওই জাতির ইবাদত আমরা করি না, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালায় না। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব ইহুদি এবং খ্রিস্টান, এরা অভিশপ্ত। আল্লাহ এদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না। সুতরাং ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে এই মুহররমের দিনে, সুতরাং উম্মতের জন্য আল্লাহ নবী বলেন আগামীতে যদি আমি থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। তো উম্মতের জন্য এই মুহররম মাসে 2টি রোজা রাখা সুন্নাত। এই 10ই মুহররম আর 10ই মুহররমের আগে অথবা পরে রাখতে পারেন। 10 তারিখের আগে 9 তারিখ, 9 এবং 10, অথবা 10-11 রাখলেন। 2টা রোজা, 9-10 রাখতে পারলে ভালো। তো 2টা রোজা। আর এই রোজা রাখলে কি হবে? লাভটা কি? লাভটা হচ্ছে সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বললেন আশুরার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি, আমি প্রত্যাশা করি আল্লাহ তাআলার কাছে যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এর দ্বারা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এই আশুরা আমাদের সামনে রয়েছে। আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখে মুহররম মাসের 10 তারিখ হবে আমাদের ইংরেজি মাসের 17 তারিখ। ইংরেজি মাসের সামনের 17 তারিখ হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখে রোজা রাখলে কি হবে? 1 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ মাফ হবে। আর আল্লাহর নবী বললেন ইহুদিরা যেহেতু একদিন রাখে তো তোমরা সাথে আরেকদিন রাখো, তাহলে ইহুদিদের অনুসরণ হবে না। ইহুদিরা যা করতো আল্লাহর নবী তার একটু বিপরীত।
চোখের সামনে ইহুদিদের কোনো ঘটনা দেখলে আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেন যে ইহুদিরা যেহেতু এটা করতেছে তোমরা এর বিপরীত করো, তোমরা এর বিপরীত করো। এই যে আমরা দাড়িতে এই নেই না, এই রং বা মেহেদি যেটা বলেন, তা আল্লাহ নবীর কাছে একবার এক সাহাবী আসলেন, হযরত ওমর, তা পিতাকে নিয়ে আসলেন। তার পিতার দাড়িগুলো একেবারে সাদা, ধবধবে সাদা ছিল। আল্লাহ নবী বললেন যে তোমার পিতার দাড়িকে তুমি লাল করে দাও, রং করে দাও। হাম্মিরু অত সফিরু, হাদিসের মধ্যে বলা লাল করে দাও অথবা হলুদ করে দাও, রং করে দাও। কারণ ইহুদিরা ওইভাবে সাদাই রেখে দেয়, তোমরা তার বিপরীত করে দাও। ওরা সাদা রাখছে, তোমরা তার বিপরীত করে দাও। এজন্য মেহেন্দি লাগানোর কথা যদিও ইসলামে হাদিসের মধ্যে নাই, এটা রঙের কথা আছে। হাম্মিরু লাল রং, লাল রঙের কথা। আমাদের অনেকেই আবার মেহেন্দি, তখন আবার ওইটা ছাড়া কিছু ছিল না, কারণ তখন তো আর এই যে রং টং ছিল না। সুতরাং লাল করে দাও অথবা হলুদ করে দাও, এটা আল্লাহ নবী বললেন। যেহেতু সামনে পড়ে গেল একদম সাদা ধবধবে দাড়িওয়ালা লোক, আল্লাহ নবী বললেন ইহুদিরা ওইভাবে রাখছে, তোমরা এর বিপরীত করে দাও, তোমরা এর বিপরীত করে দাও। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আল্লাহ নবী মুহররমের এই রোজার ব্যাপারে বললেন ইহুদিরা যেহেতু একটা রাখে তোমরা দুইটা করে দাও, তোমরা দুইটা রোজা রাখো। সুতরাং সামনের মুহররম মাস, এই মুহররম মাসে আমরা সবাই চেষ্টা করব, যেহেতু আমাদের জীবনের তো অনেক গুনাহ আছে, আল্লাহ তাআলা যদি আমার প্রতি রহম করেন, আমার এই মুহররমের রোজাটা যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আমার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুহররম মাসের যথাযথ মর্যাদা দিয়ে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।